আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর সেটি হচ্ছে যে আপার প্রাইমারি মামলায় রিভিউ পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছিল এবং সেই রিভিউ পিটিশনটিকে খারিজ করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির মূল মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট 638 অফ 2021 এটি চলছিল এবং সেই মামলায় জাজমেন্ট দেওয়া হয়েছিল অগাস্ট 2024 সালে অনারেবল কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ থেকে। এবং এই ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আমরা দেখেছিলাম যে এই ম্যাট 638-এর যিনি মূল পিটিশনার রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স, তারা মহামান্য সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করেন এবং ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে তারা চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে তৎকালীন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 জাজ বেঞ্চ, অর্থাৎ মহামান্য বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার, তার যে 3 জাজ বেঞ্চ ছিল অনারেবল জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের সাথে, সেই বেঞ্চ কিন্তু আপার প্রাইমারির ম্যাট 638-এর জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যে এসএলপিটি ফাইল হয়েছিল রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্সের, সেই এসএলপিটিকে তারা কিন্তু ডিসমিসড করে দিয়েছিলেন। ফর অ্যাডমিশন স্টেজেই তারা প্রথম দিনই এসএলপিটিকে ডিসমিসড করেছিলেন এবং যে জাজমেন্টটা মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে এসেছিল কলকাতা হাইকোর্টের, সেটিই কিন্তু বহাল রেখেছিলেন। তার সাথে কোনো রকম তারা মানে ইন্টারফেয়ার করেননি জাজমেন্টের সাথে। তো এবারে এই যে আপার প্রাইমারির এই যে রিভিউ পিটিশন, সেটা হয়েছিল মূলত সুপ্রিম কোর্টের ওই যে এসএলপিটি ডিসমিসড হয়েছিল তার মানে সেটাকে আবার নতুন করে পুনর্বিবেচনা করার জন্য রাজীব ব্রহ্মা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই রিভিউ পিটিশনটি মহামান্য সুপ্রিম কোর্টে ফাইলড হয়। এই রিভিউ পিটিশনটি ফাইলড হয়েছিল 25/11/2024 সালে এবং এই রিভিউ পিটিশনের মামলাটির অর্ডার কিন্তু চলে এসছে অনারেবল সিজিআই সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ, সেখান থেকেই কিন্তু অর্ডার এসছে এবং সেই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারির এই যে রিভিউ পিটিশন সেটিকে কিন্তু অনারেবল বিচারপতিরা ডিসমিসড করেছেন। তো কেন ডিসমিসড করেছেন আমরা সেই অর্ডার কপিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে অর্ডার কপি, সেখানে প্রথমেই মহামান্য বিচারপতিরা একদম যেটা লিখছেন, দ্য প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিফেক্টিভ। অর্থাৎ এই যে রিভিউ পিটিশনটি ফাইল করা হয়েছে রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেই রিভিউ পিটিশনটিকে মহামান্য বিচারপতিরা মনে করছেন যে এখানে ডিফেক্ট রয়েছে। ডিসপাইট দ্য ডিফেক্টস, অর্থাৎ ডিফেক্ট থাকা সত্ত্বেও, বিং কমিউনিকেটেড টু দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার, অর্থাৎ যারা এই মামলায় রিভিউ পিটিশন ফাইল করেছিলেন তাদেরকে কোর্ট থেকে কিন্তু এটাকে জানানো হয়েছিল যে তাদের রিভিউ পিটিশনে কিছু ডিফেক্ট রয়েছে। দ্য সেম হ্যাভ নট বিন কিওর্ড, অর্থাৎ এই যে রিভিউ পিটিশনটা ডিফেক্টিভ রয়েছে এটা পিটিশনারদেরকে জানানো সত্ত্বেও তারা কিন্তু এটাকে আর সঠিক করেনি। হাউএভার, যাই হোক, হ্যাভিং গন থ্রু দ্য রিভিউ পিটিশন অ্যান্ড অলসো দ্য ডকুমেন্টস এনক্লোজড, অর্থাৎ এই যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনটিকে মহামান্য বিচারপতিরা একদম দেখেছেন, গন থ্রু দ্য রিভিউ পিটিশন, তারা রিভিউ পিটিশনটিকে পড়ে দেখেছেন, অ্যান্ড অলসো দ্য ডকুমেন্টস এনক্লোজড, এবং তার সাথে যে ডকুমেন্টগুলো এনক্লোজড করে দেওয়া হয়েছিল সেগুলোকেও তারা দেখেছেন। এবং তারা তার পরবর্তীতে বলছেন, we do not find any good ground and reason to review the order dated 25/10/2024, এবং তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে এই রিভিউ পিটিশনটিকে দেখে তারা মনে করছেন যে এই রিভিউ পিটিশনের কোনো ভালো গ্রাউন্ডই নেই বা কোনো কারণ নেই যাতে করে তারা 25/10/2024 সালে মহামান্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব ব্রহ্মার যে এসএলপিটিকে খারিজ করেছিল সেইটিকে তারা আবার পুনর্বিবেচনা বা নতুন করে তারা রিভিউ করবেন, এমন কোনো গ্রাউন্ড তারা এই রিভিউ পিটিশনে খুঁজে পাননি। অ্যাকর্ডিংলি দ্য রিভিউ পিটিশন ইজ ডিসমিসড, এর ফলে তারা এই রিভিউ পিটিশনটিকে খারিজ করছেন অন দ্য গ্রাউন্ড অফ ফেলিয়ার টু কিওর ডিফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ অন মেরিটস, অর্থাৎ মূলত দুটো গ্রাউন্ড তারা দেখিয়েছেন এই রিভিউ পিটিশনটিকে ডিসমিস বা খারিজ করার জন্য। প্রথম গ্রাউন্ড তারা বলছেন যে এই রিভিউ পিটিশনে এক তো ডিফেক্ট রয়েছে এবং সেটিকে আর সারানো হয়নি ডিফেক্টগুলোকে, এবং এছাড়াও তারা বলছেন অ্যাজ ওয়েল অ্যাজ অন মেরিটস, এবং এই রিভিউ পিটিশনের কোনো মেরিটও নেই। মেরিট মানে এই রিভিউ পিটিশনের কোনো ভালো দিক বা কোনো গুড গ্রাউন্ড বা রিজন এটাও কিন্তু নেই। তার ফলে তারা এই রিভিউ পিটিশনটাকে আর এন্টারটেন করলেন না এবং এটাকে তারা ডিসমিসড করে দিলেন। এবং এখানে দেখুন সিজিআই সঞ্জীব খান্না স্যার, জাস্টিস JB পাদ্রিওয়ালা স্যার এবং জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে 3 জাজ যে বেঞ্চ, তৎকালীন যে বেঞ্চটি ছিল মূলত সেই বেঞ্চের আদলেই এই রিভিউ পিটিশনের জন্য এই যে বেঞ্চ
সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটির রিভিউ পিটিশনটিকে দেখা হয়েছিল। এবং আপনারা সকলেই জানেন যে রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং হয়, এখানে কখনো ওপেন কোর্ট হিয়ারিং হয় না। যদি রিভিউ পিটিশনটি অ্যাকসেপ্ট হতো তবেই ওপেন কোর্ট হিয়ারিং হতো। এক্ষেত্রে আপার প্রাইমারি রিভিউ পিটিশন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করলেন। এর ফলে ম্যাট 638/2021 আপার প্রাইমারির যে জাজমেন্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন, সেই জাজমেন্ট কিন্তু একদম পোক্তভাবে বলবৎ থেকে গেল। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টের যে 3 জাজ বেঞ্চ তারা প্রথমেই এসএলপি ডিসমিসড করেছিলেন এই জাজমেন্টের বিরুদ্ধে যেটি ফাইল হয়েছিল। এরপরে যে রিভিউ পিটিশন সেটিকেও তারা কিন্তু খারিজ করলেন। তার মানে এখন বর্তমানে এই আপার প্রাইমারির ম্যাট 638 সংক্রান্ত যে মামলা, সেই মামলায় বলা যেতে পারে এক প্রকার ইতি টানা হলো। এবং এরপরে আর কিছু লিগ্যাল প্রভিশন হয়তো থাকতে পারে এই মামলায়। বিশেষ করে কিউরিটিভ পিটিশন ফাইল হয় কিনা সেটাও দেখার বিষয়। তবে মূলত রিভিউ পিটিশন খারিজ হয়েছে মানে বলা যেতে পারে আর সে অর্থে কিছু নেই। তো আজকের ভিডিওর আপডেট এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।